নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ, অর্থাৎ 2023-এর শেষ সপ্তাহ আপনাদের কেমন কাটতে চলেছে। 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব। আসুন জেনে নিই আপনাদের এই সপ্তাহ কেমন কাটতে চলেছে। আপনি যদি নিয়মিত দৌড়ান তাহলে শক্ত পৃষ্ঠে দৌড়ানোর পরিবর্তে বালি বা নরম মাটিতে দৌড়ান। শুধুমাত্র চলমান জুতো পরুন, কারণ এটি আপনার পায়ের উপর কোনো খারাপ প্রভাব ফেলবে না। এটি আপনার হজম শক্তিকে শক্তিশালী করতেও সাহায্য করবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এর মাধ্যমে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি আপনি আপনার পুরনো যে কোনো সমস্যা থেকেও মুক্তি পেতে পারবেন। পঞ্চম ঘরে বৃহস্পতি থাকার কারণে এই সপ্তাহটি আর্থিক জীবনের দিক থেকে চমৎকার হতে চলেছে। যাই হোক, যানবাহন চালিত ব্যক্তিদের এটি চালানোর সময় একটু বেশি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে যারা ধনুরাশির জাতক জাতিকা, কারণ এটি সম্ভব যে এর ক্ষতির কারণে আপনাকে এটির জন্য আপনার অর্থ ব্যয় করতে হতে পারে। এই সপ্তাহে আপনাকে পরিবারের সদস্যদের সাথে তর্কের ক্ষেত্রে ধৈর্য না হারানোর পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনি তর্কে ধৈর্য হারাতে পারেন, তাতে কিন্তু আপনার জন্য ক্ষতি হবে। রাহু চতুর্থ ঘরে থাকার কারণে কিছু আলোচনা করার সময় আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে মত পার্থক্য হতে পারে। তারপরে আপনার পরিবারের সদস্যরা কোনো ছোট বিষয় নিয়ে তিল থেকে তালের পাহাড় তৈরি করতে পারেন। অতএব আপনি যদি তাদের একটি সুযোগ না দেন, বিষয়টি নিজেই সমাধান করতে পারেন, তাহলে কিন্তু বড় কোনো রকমের অশান্তি হবে না। এই সপ্তাহে আপনি আপনার ঊর্ধ্বতন এবং সহকর্মীদের সমর্থন পাবেন না, যার কারণে আপনি প্রতিটি কাজ সম্পন্ন করার পাশাপাশি প্রতিটি দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন না যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন। এই কারণে আপনার কর্মজীবন থমকে যেতে পারে এবং এই কারণে হঠাৎ মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনাও থাকবে যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন। এই সপ্তাহে আপনার ভাই বোনদের কাছ থেকে আপনি যে সমর্থন পাবেন তা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে পারে। যদিও এর জন্য আপনাকে আপনার অহংকার দূর করার এবং আপনার শিক্ষার প্রতি আরও ভালো পারফরমেন্স দেওয়ার জন্য তাদের পরামর্শ এবং তাদের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।